আজকে মিটিংটা কিসের উদ্দেশ্যে হয়েছে? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারির উদ্দেশ্যে আজকে মিটিং হয়েছে। হ্যাঁ? আজকে 21শে জুলাই কি জন্য হয়? কি জন্য হয় 21শে জুলাই আজকে? 21শে জুলাই কি জন্য হয়? না না, আজকের দিন কি ঘটেছিল যার জন্য 21শে জুলাই পালন করা হচ্ছে? 13টা সৈন্য নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনুপম। আজ 21শে জুলাই অর্থাৎ যে শহীদ স্মরণে উপলক্ষে আজ কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা কিন্তু এখানে আসেন এবং এখানে জমায়েত করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বা বলতে পারা যায় যে তৃণমূল সরকারের পক্ষ থেকে এই 21শে জুলাই এই যে মঞ্চ শহীদ স্মরণে তৈরি করা হয়। এখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন, এখানে এসে জমায়েত করেছেন শুধুমাত্র এই যে শহীদ স্মরণের এই যে সভা তার মধ্যে অংশগ্রহণ করার জন্য। আসুন তাদের সাথে কথা বলে নেব যে তারা কি বিষয়ে কি জন্য আবার এখানে এসেছেন এবং কি তাদের এই 21শে জুলাই নিয়ে কি মতামত। আপনারা আজ কি জন্য এসেছেন? আমরা দিদির মিটিং এ এসেছি। কোথা থেকে? হলদিয়াতে, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে এত দূরে এসেছেন কি কারণে? আজকে কি আজকে 21শে জুলাই কি আজকে 21শে দিদির মিটিং আছে। মিটিং কি জন্য হয়েছে? আজকে মিটিংটা কিসের উদ্দেশ্যে হয়েছে? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারির উদ্দেশ্যে আজকে মিটিং হয়েছে। হ্যাঁ? কিসের জন্য হয়েছে? আজকের মিটিং কিসের জন্য জানেন না তাহলে? শহীদ করা হয়েছিল। আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা আজকে কি কারণে এসেছেন? 21শে জুলাই মমতাদির বার্তা শুনতে এসেছি, দিদির বার্তা শুনতে এসেছি। আজকে 21শে জুলাই কি জন্য হয়? কি জন্য হয় 21শে জুলাই আজকে? 21শে জুলাই কি জন্য হয়? না না, আজকের দিন কি ঘটেছিল যার জন্য 21শে জুলাই পালন করা হচ্ছে? 13টা সৈন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজত্ব খুশি তো? একদম দিদি থাকবে। আচ্ছা, আপনারাও তো নারী, কিন্তু পশ্চিমবঙ্গে তো নারী সুরক্ষা এখন দিন দিন কমে যাচ্ছে, কি বলবেন তাহলে? দিদি নারী সুরক্ষা কমে যাচ্ছে কেন? একটা মানুষ যদি কিছু যদি হয় সেই জায়গায় নিয়ে সারা পশ্চিমবঙ্গ তো ধরলে হবে না। একটা মানুষের যদি ক্ষতি হয়ে থাকে সেটাকে প্রশ্ন দিদিকে চাই, আবার যাবো দিদিকে চাই, এখনো যাবো। আচ্ছা, এত দেখি যে এত ধর্ষণ হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, তারপরে বলছেন দিদিকে চাই। কি কারণে চাই? কি আপনাদেরকে দিদি আপনাদেরকে কি সুবিধা দিয়েছে? দিদি কি সুবিধা দিয়েছে যাদের আপনারা চান? দিদি সবকিছু সুবিধা দিচ্ছে, সবকিছু আমাদের সুরক্ষা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের জন্য চান? দিদি করছে না, দিদির পিছনে কিছু মানুষ করছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বহরমপুরে। কবে এসেছেন? আমরা গতকাল এসেছি। আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতা সম্মানীয় নারগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা কলকাতায় জমায়েত করেছি। আমরা প্রায় ১,৫০০ কর্মী কালকে আমরা বিকালবেলায় ঢুকে গেছি। এই যে 21শে জুলাই কি কারণে হয়েছিল এবং কি বলবেন এই বিষয়ে? দেখুন, 1993 সালে যে নো ভোট, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন এবং তাতে যে আমাদের মতো সাধারণ কর্মীরা শহীদ বরণ করেছিল, তাদের আত্মার শান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও এই শহীদ স্মরণে অনুষ্ঠানটি করে থাকেন এবং আমরা প্রতি বছরই এসে থাকি এই অনুষ্ঠানে এবং এটা খুব ভালো উদ্যোগ এবং আগামী দিনেও এটা চলবে। আচ্ছা, এই যে 21শে জুলাই যখন হয়েছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে তো সিপিআইএম এর বিরুদ্ধে ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে বিজেপির বিরুদ্ধে কথা বলা হয়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সেই সময় তো আমাদের সরকারে সিপিএম ছিল, 34 বছরের শোষণকারী সিপিএম সরকার আমাদের পশ্চিমবাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একা নিজের কৃতিত্বে বলতে পারেন আপনারা যেহেতু কলকাতার মানুষ, আপনারা জানেন খুব ভালো করে, যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একমাত্র এমপি হয়েছিলেন জয়লাভ করে এবং
তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম এর সঙ্গে যে যুদ্ধ ছিল তাতে সিপিএম প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। আজকে সিপিএম আজকে আপনাদের মূল বক্তব্য হচ্ছে যে এই যে আজকের আপনাদের দিনটি আপনারা কার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান? আমরা বেসিক্যালি আজকে প্রতিবাদের চেয়েও আমাদের যেটা বড় কথা, যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি আমরা সম্মান জ্ঞাপনের জন্য আমাদের এই সভা, এবং পরবর্তী আমাদের যে কি প্রস্তুত হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার মূল্যবান বক্তব্য থেকে বলবেন যে আমরা পরবর্তীতে কোন পদক্ষেপ আমরা গ্রহণ করব।